জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম যার ভিতরে সহজ উচ্চারিত, যার প্রতি আসক্ত হলে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং এই জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, সেই প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার জীবন রথের সারথি, বিশ্ব কল্যাণের মূর্তপতি, তার চরণে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মার শ্রীচরণে আমি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ বরদা আচার্যদেব, আমার প্রিয় পরমের পঞ্চম পুরুষ পূজনীয় অবিন্দাদা সহ আমার ইষ্ট পরিবারের যে সমস্ত সদস্যগণ আছে, প্রত্যেকে আমি আমার অন্তর থেকে প্রণাম জানাই। এই সৎসঙ্গে উপস্থিত আমার প্রিয় পরমের যে ঋত্বিক দাদাগণ আছেন, অধৈর্য পাঞ্জাধারী আমার জ্যেষ্ঠ দাদা এবং মায়েরা, অনেক জ্ঞানের অধিকারী, সেই সুধী সজ্জন মণ্ডলী প্রতি প্রত্যেককে আমি অন্তর থেকে রানন্দিত জয়গুরু এবং ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। বয়সনী পথে প্রত্যেকেই আমার প্রণাম গ্রহণ করবেন। আমাকে ইষ্ট প্রসঙ্গ করার কথা বলা হয়েছে, কিন্তু আমি একটা বলে রাখি একটু কথা। আমি আমার প্রিয় পরমের কথা বলার সাহস বা ধৃষ্টতা যোগ্যতা কোনোটাই আমার নেই, কিন্তু জাস্ট শুধু একটু তাকে ভালোবেসে তার চলে একটু চলার চেষ্টা করি মাত্র। তার মধ্যে থেকে যেটুকু আমি অনুভূতি করতে পেরেছি এবং যেটা করি ততটাই একটু আপনাদের কাছে বলার চেষ্টা করব। আপনারা জীবনে শ্রম করবেন, যে ভুল বলি ধরবেন, আমি সেটা আমার তো পরম দয়াল এই যুগে এসে শুধু মানুষের কি করে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে বড় করে দেখতে হয়, তিনি সমস্ত কিছু করেছেন। তিনি বৈশিষ্ট্য পালি, কারণ কখনো কাউকে তিনি ছোট করেননি, কোন মহাপুরুষকে তিনি ছোট করেননি। তিনি সবাই বড় করে দেখেছেন। তিনি যা বলেছেন সেগুলো, সেই বাণীগুলি আমরা কে কতটা করতে পারি আমি জানি না, আমি তো অতটা পারি না, কিন্তু কয়েকটি বাণী মর্যাগত করে নেওয়ার চেষ্টা করতে হয় মাত্র। আমি সেগুলি একটু করার চেষ্টা করি। পরম দয়াল একটা জায়গায় বলেছেন, বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর, আর অবিশ্বাস ক্ষেত্র দুর্গতির রাজত্ব। আমরা এই বিশ্বাস কথাটা কেন ধরবো? কোথায় বিশ্বাসের কথা বলেছে? আমার এই বিশ্বাসটা যে এখানে আমার ঠাকুর বলেছেন বড়ই উর্বর, এই বিশ্বাস। তাই ঠাকুর একটা এই সত্যানুসরণ নামক গ্রন্থে, এই গ্রন্থটি একদিন আমি তো মনে করছি আমরা যে গীতা গ্রন্থ দেখি বা পড়ি, সারা বিশ্বে এই সত্য অনুসরণ নামক গ্রন্থটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হয়ে দাঁড়াবে। এই গ্রন্থে কত যা কথা বলা আছে সেগুলো একটু যদি আমরা হৃদয়ঙ্গম করি। বিশ্বাস, আমার পরম দয়াল বলেছেন, গভীর বিশ্বাসে সব হতে পারে, সাবধান অহংকার, অধৈর্য এবং বিরক্তি যেন না আসে। কোন বিশ্বাসের কথা বলেছেন? আমি আমার প্রিয় পরম, তিনি যে সেই গোলকপতি ভগবান, আমার সেই ইষ্ট, তিনি যে আমার সেই ব্রহ্ম, তিনি যে পরম ব্রহ্ম, আমি কি বিশ্বাস করতে পেরেছি? প্রশ্ন আমি কাউকে করছি না, আমি আমার প্রশ্ন করে দেখেছিলাম যে ইনি কি সেই পরম ব্রহ্ম? এটা আগে বিশ্বাস যতক্ষণ না একদম গাঢ় হবে, ততক্ষণ কিন্তু আমরা যত কথাই বলি না কেন, যত সৎসঙ্গ করি না কেন, যাই করি না কেন,
তাই পরম দয়াল বলছেন, বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা অভিভূত বা আহত হলে তখন অবিশ্বাস আসে। ওই জন্য আমাদের সর্বপ্রথম বিশ্বাসটা গাঢ় করতে হবে। আমার প্রিয় পরম আমার সেই ভগবান, যার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যার যার সান্নিধ্যে এলে মানুষের জীবনে কোনো চাওয়া পাওয়া বাকি থাকে না, যার সান্নিধ্য পেলে, যার চরণে আশ্রয় গ্রহণ করলে এই মানুষের মনুষ্য জীবনের সার্থকতা পরিপূর্ণতায় লাভ হয়, সেই প্রিয় পরমকে আগে গভীর বিশ্বাস করতে বলেছেন। আমি গভীর বিশ্বাস যদি না করি তাহলে ঠুনকো বিশ্বাসে কিছুই হবে না। আমি অনেক মানুষ আছে ওই 1 বছর 2 বছর 3 বছর খুব ভাবে ঠাকুরের পথে চলতে চলতে যখন দেখছে আমি কোনো দয়া তো অনুভব করতে পারি না, তখন সে বলবে, না ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, ওখানে কিছু পাওয়া যায় না, কিছু বোঝা যায় না। আমার পরম দয়ালের কাছে একজন দাদা এসে বলছেন, ঠাকুর আমি একটু খুব বিপদে পড়ে গেছি, খুব সমস্যায় পড়েছি ঠাকুর। ঠাকুর ওই কথায় একদম কান দিচ্ছেন না। ঠাকুর যেমন অন্যমনস্ক হয়ে বসে থাকেন, তদ্রূপ কোনো কথায় কান দিচ্ছেন না। আবার কিছুক্ষণ পরে বলছেন, ঠাকুর আমি একটা সমস্যায় পড়েছি ঠাকুর। ঠাকুর বলছে, তুমি যে সমস্যায় পড়েছো ওটা তো আমি জানি, ও মানে তোমাকে বলতে হবে না, আমি ওটা জানি। তো তুমি কি বলতে এসছো আমি বলছি। ওই দাদাটি বলতে গেছিল, কোন এক দাদাকে বা মাকে বলেছিল, তোমরা সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, সদ্গুরু শরণাপন্ন হও, আর এই চলনে এখানে যদি বিশ্বাসের সঙ্গে চলতে পারো তোমাদের জীবনের যত সমস্যা আছে সব দূরীভূত হবে। দাদাটি নিয়মিত দীক্ষা নিয়েছিল, নেওয়ার পরে 6 মাস 1 বছর পরে বলছে, আরে মশাই আর কথা আমার তো কিছু বুঝতে পারিনি, তাই আমি ঠাকুরকে কি করে বিশ্বাস করব। ঠাকুর বলছে, ওই দাদাকে বলতে বলুন, ও কবে ঠাকুরটা ধরলো। আমরা কেমন করে ধরি, আমরা কেউ 1 আঙুল দিয়ে স্পর্শ করে আছি, কেউ জীবন সঁপে দিয়েছি তার চরণে। আমরা কেউ একটুখানি ধরে আছি, কেউ একটু সৎসঙ্গে একদিন করি, 2 দিন পরে বলি না ও করে দরকার নেই। আবার কেউ জীবনটা, সারা জীবনটা এই জীবনের মধ্যে প্রিয় পরমকে সুন্দর করে তার বসিয়ে তার চরণে জীবন সঁপে দিয়েছে। কে দয়া পাবে? দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকে দয়া কয়, জীবন দিয়ে পালন করলে ভগবান হয় দয়াময়। আমার প্রিয় পরমের বাণী। আমরা দয়া তখন অনুভব করতে পারবো যখন না পর্যন্ত আমি প্রিয় পরমকে ভালোবাসবো ততক্ষণ আমি দয়া অনুভব করতে পারবো না। তাই পরম দয়াল বলছেন, ঈশ্বর বা ভগবান তোমায় বাসে ভালো, তাতে তোমার কি? এক বাস্তব বলছে, তাতে তোমার কি? তুমি যদি না বাসো ভালো, সমস্ত ছায়ে ঘি। আমি কতটা ভালোবাসি আমার মন জিজ্ঞাসা করে কিনা, আমি কি মন পরিষ্কার করতেছি? পরম দাসে মন আর মুখ যদি এক হয় তাহলে আমাদের ধর্মরাজ্যে অধিকার নেই। সত্যানুসরণে একদম প্রথমে বলেছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। এই বীরত্বটা কি? আমরা তো অনেকে খুব শক্তিশালী অনেক মানুষ আছে, তারাই খুব বড় বীর শক্তিমান। না, আমাদের মনটাকে শক্তিমান করতে হবে। আমি অপরের ভালো দেখে, অপরের সুন্দর দেখে আমি কি আমার মনকে সম্বরণ করতে পারি তো, না হিংসা হয়? আগের দিন বলছেন,
মনে করছি একটা গাড়ি, ছোট্ট গাড়ি আমার পাশে, আমি যখন কোন একটা লেভেল ক্রসিং এ দাঁড়িয়েছি, আমার পাশে একটা বিশাল আকার বড় সুন্দর গাড়ি, কয়েক কোটি টাকা দাম, সেই গাড়ি চেপে দাঁড়িয়েছে। এই গাড়িটি দেখে আমার মনটা কি আনন্দ হয়েছে তো, আমি সুন্দর থাকতে পেরেছি তো, আমার মনে আমার হিংসা আসেনি তো। আমার একটা ছোট্ট ঘর, এই ছোট্ট ঘরকে আমি প্রিয় পরমকে নিয়ে আমি এখানে ধর্মক্ষেত্র বানিয়ে সুন্দর করে ঠাকুরকে নিয়ে বাস করছি। আমার পাশে একটা তত্তর তত্তর করে 5 তলা বাড়ি হয়ে গেল। আমি আমার মনকে জিজ্ঞাসা করে দেখি না আমি সুন্দর আছি তো, মনকে আমি জিজ্ঞাসা করে দেখি, আমি আমার মনে জায়গায় মণিকোঠায় জিজ্ঞাসা করে দেখি না যে আমার হিংসা লাগেনি তো। এই সহজ সুস্থ ভাবে, আমি কিন্তু অত কথা আমি জানি না, আমার কথা বলছি, আমি কোনো ইংলিশতে বানিয়ে বলতে পারি না, আমি অত কিছু বুঝি না, অত জ্ঞানও আবার নেই। আমি এটা জানি প্রিয় পরমকে ভালোবাসতে গেলে কিছুই লাগে না, একটু ভক্তি, একদম সহজ ভাবে যদি তার চরণে আমরা একদম বোকা সেজে থাকতে পারি। একটা জিনিস দেখবেন, কোন বাবা মায়ের যদি 5টা সন্তান হয়, যে ছেলেটি সবচেয়ে বোকা সেই ছেলেটির দিকে বাবা মা বেশি টান থাকে। তো পরম দয়ালকে ভালোবাসতে গেলে একটু বোকা সেজে, আমি সেই বোকা, আমি সেই একেবারে জ্ঞানহীন, তদ্রূপ আমি প্রিয় পরমকে একটু ভালোবাসার চেষ্টা করি আমার মনের মণিকোঠা দিয়ে, আর অন্য কিছু নয়। সেই অজপাড়া গায়ে আমি কোথায় থাকি, আমার এই দেবব্রত সাহা দাদা আমার বাড়ির নমুনাটি একটু জানেন। আপনারা যত জ্ঞানী গুণী মানুষ আছেন হয়তো অতটা জানবেন না, আমি অনেক দূরে থাকি, কিন্তু এত আনন্দে থাকি সে কথা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কেন? আমার পরম দয়াল বলেছেন, আমার সঙ্গে তিনি আছেন, যে আমি পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের এই সৎ নাম পেয়েছি, বহু জন্ম সাধনার পরে এই সৎ নাম আর এই প্রিয় পরমকে পাওয়া যায়। আনন্দটা কোথায় জানেন? একটা ব্যক্তি ঋষি প্রভার মানুষ একটা তেঁতুল গাছের তলায় বসে ভগবানের ভজন করছেন, আর কবে দেখা হবে ঠাকুর, এই দেখা হবে ঠাকুর, এই বলে ভগবানকে ডাকছে। যখন পাশ থেকে দেখছেন নারদমণি বীণা বাজাতে বাজাতে চলে যাচ্ছে, একটু ডেকে বলছে, ওই ঋষিবর আপনি কি আমার ভগবানের কাছে যাচ্ছেন? তাহলে হ্যাঁ আমি ভগবানের কাছে যাচ্ছি, একটু শুনে দেখবেন তো আমি কতদিন পরে আমার প্রিয় পরমকে দেখা পাবো। তো বলছে ঠিক আছে, আমি যাওয়ার পথে আপনাকে বলে যাব। যথারীতি যখন ফিরছেন, আবার সেই ঋষিবর সেখানে বসেই এই নাম ধ্যান করছে। বলছে, ঋষিবর আমার কথা আপনি শুনেছিলেন? বলে হ্যাঁ শুনেছি, তবে আমার প্রভু বলেছেন এই যে তেঁতুল গাছের তলায় বসে তুমি যে প্রার্থনা করছো, এই তেঁতুল গাছের যতগুলি পাতা আছে ততগুলি জনম পরে তুমি প্রিয় পরমের দেখা পাবে। মনুষ্য জন্মের সার্থকতা পরম সদ্গুরুকে পাওয়া, পরম সদ্গুরু, শুধু সদ্গুরু বলেনি, আর তারই জন্য বারে বারে এই ধরায় আসা যাওয়া। তিনি তখন দাঁড়িয়ে উঠে ধেই ধেই করে নাচছে, আহা আমার পরম দয়াল তাহলে আমাকে দেখা দেবেন। এই কুলি পাতাগুলি কত পাতা আছে তেঁতুল গাছে আমরা কি কেউ জানি? গুনতে পারবো না, কিন্তু মনের আশা এই পাতাগুলি যত জনম তত জনমের পরে আমি তো আমার প্রভুকে দেখতে পাবো। আর আমরা আমার প্রিয় পরমকে সহজে পেয়ে গেছি, তো তাই আমরা ঠিকঠাক বুঝতে পারিনি আমার প্রিয় পরমকে। যারা বুঝেছে তারাই জীবন সঁপে দিয়েছে, আর যারা বুঝতে পারেনি, আমি যত কথা বলি না কেন, যদি কর্মে কার্যে পরিণত না করতে পারি, আমার মন কি চায়
আমি যদি না সেটা পরম দয়ালের চরণ সমর্পণ করে করতে পারি, আমার পরম দয়াল বলছে তুমি বিবেককে অবলম্বন করো, মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। আমি একটু ভাবি না আমার প্রিয় পরম কে, বহু গ্রন্থ বাণী পাঠ অনেক কিছু শুনেছি, মায়েরা কি সুন্দর করে গান করছিলেন, কোথায় পাওয়া যাবে এই গানগুলো? এই গানে এই দাদা একটা গান কীর্তন করলো, জয় গুরু বলে ডাকি, এই গানটির মধ্যে কি মাহাত্ম্য লুকিয়ে আছে, সর্বদিন সর্বসময় আমাদের একটু উপলব্ধি করতে হবে। আমার পরম দয়াল বলছে তুমি তার অনুসরণ করো, কিন্তু অনুকরণটা সবটা করতে যেও না। এই মনুষ্য জনমটা, এই আমাদের এই যন্ত্রটা, এই দেহরূপ যন্ত্রটা ঠিক করার জন্য এই জনম পাওয়া গেছে, আর বহু জনমের সাধনার ফলে এই আমার প্রিয় পরমকে আমরা সান্নিধ্যে পেয়েছি, গুরু রূপে সহজ ভাবে পেয়েছি, তাই আমরা গুরুত্ব দিই না। আমি তো বলি আমার বাবা মা কতদিন সাধনা করেছিল, আর আমার কত জনমের স্বীকৃতি, তাই আমি প্রভুকে পেয়েছি, তাই আমি শান্তিতে আছি, আনন্দে আছি। আমার পরম দয়ালের কাছে কিছু কিছু মানুষ জীবন সঁপে দিয়েছে, তার একটা ভক্ত নমুনা আমি গল্প করছি, একদম মানে বাস্তব, আপনারা অনেকেই জানেন, একটু বলার চেষ্টা করছি। ভক্ত মানে কি আহাম্মক না, বিনীত অহংযুক্ত জ্ঞানী, সত্যানুসরণ নামক গ্রন্থে আছে। আমরা যাকে ভক্ত বলি, অনেক মানুষ এই পাগল হয়ে গেছে, কি এই পাগল হয়ে গেছে, না, ও বিনীত অহংযুক্ত জ্ঞানী। আমার প্রিয় পরমের একবার শরীর খারাপ করে, বাস্তব ঘটনা, তখন ভারতবর্ষ তথা বিশ্বের বিখ্যাত ডাক্তার নিহার রঞ্জন মুন্সি, ওনাকে হয়েছিল আমার প্রিয় পরমের চিকিৎসা করার জন্য। আর ওই নিহার রঞ্জন মুন্সি যখন ঠাকুরের চিকিৎসা করতে হবে শুনে আনন্দে আত্মহারা হয়ে গেছিল। এই দেহঘরে ওনার কাকা সেই হরগোবিন্দ, তিনি কিন্তু এই দেহঘরে থাকতেন, জন্য এই কাকার কাছে উনি আসবে বলে আনন্দে আত্মহারা হয়ে গেছিল, যে আমার কাকা সেখানে বসে আছে। হরগোবিন্দ মুন্সি ওনার কাকা, উত্তর ভারতের একজন বিশিষ্ট জমিদার বাড়ির ছেলে, বিশাল অট্টালিকার মালিক, দেহঘরে এসে পড়েছিলেন। ঠাকুরের চিকিৎসা করতে এসে হরগোবিন্দ নিহারঞ্জন মুন্সি দাদা বলছেন, ডাক্তার বাবু, ঠাকুর আপনার চিকিৎসা তো আমি করলাম, এখানে আমার কাকা থাকেন, তার সঙ্গে কি আমার একটু দেখা হবে? ঠাকুর বলছেন, কে বাবা? বলছি হরগোবিন্দ মুন্সি। কেউ কেউ উপহাস্য করে বলছেন, ও ওই হরগোবিন্দ মানে আলখাল্লা পোশাক, চুল উস্কো খুস্কো, গায়ে তেল নেই, ধুতি পরা একটা ছোট্ট মানুষ, মনে করেছেন কে, এমন কেউ নয়, কিন্তু সেই জমিদার বংশের ছেলে, যার বহু কোটি টাকার মালিক, বিশাল অট্টালিকা, আমার প্রিয় পরমের চর সারা জীবন কাটিয়ে দিয়েছে। তো বলছে হ্যাঁ, উনি ওই আনন্দবাজারে থাকেন। একজনের সঙ্গে আনন্দবাজারে গিয়ে দেখছেন ওনার মাথায় তেল নেই, চুল রুক্ষ রুক্ষ, গায়ে একটা কিছুই নেই, খায় একটা ছোট্ট ধুতি পরে কুমড়ো কাটছে। আর এত বড় বিশ্ববিখ্যাত ডাক্তার কাঁদতে কাঁদতে ওই কাকার পায়ে প্রণাম করছে। হরগোবিন্দ বলছে, বাবা তুমি এখানে এসেছো? এই কান্না শুনে ঠাকুরের কাছে যখন আবার গিয়েছে, ডাক্তার বাবু আপনি তো আমার চিকিৎসা করে, তোমার চিকিৎসা করেছেন, কত দক্ষিণা দিতে হবে? এবারে নিহার রঞ্জন মুন্সি, আমি দক্ষিণা চাই না,
আমার কাকাকে আমাকে ফিরিয়ে দিলে ভালো হয়। কারণ ওই কাকা ওদের মানুষ করেছিল, ডাক্তারি পড়িয়েছিল, বিলাতে পাঠিয়েছিল, সমস্ত কিছু ছিলেন, কিন্তু কাকাকে আমি সেবা করার সুযোগ পাইনি। কাকাকে ফিরিয়ে দিলে আমি সন্তুষ্ট হব। এবারে হরগোবিন্দ ও তো জীবননাথের চরণে জীবন সঁপে দিয়েছে। বলছে, বাবা তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। হ্যাঁ কাকা বলুন, কি চাওয়ার আছে? বলছে, আমি আমার এই জীবনটা আমার প্রভুর চরণে সঁপে দিয়েছি। যে কদিন পৃথিবীতে থাকবো তার চরণ ছাড়া তুমি করো না, আমাকে তুমি নিয়ে যাওয়ার চেষ্টা করো না। এই হলো ভক্তের নমুনা। আমরা কি করতে পারি, কি করি, কতটা করি? আমরা কতটা করি একটু করলে মেপে দেখতে যাই। কেউ বলে আমি 30 বছর সস্তায়নী করছি। ঠাকুর বলছে না, আমার প্রিয় পরমের আচার্যদেব বলছে অত সস্তায়নী করে কি হয়েছে? তুমি মনকে জিজ্ঞাসা করো তো, তোমার মনের মানসিকতা সম্পূর্ণ একদম আমরা সেই সুকেন্দ্রিক হতে পেরেছি কি? আমার পরম প্রেমময় যা যা বলেছেন, কোনো কথা একদম কোনো দিকটা একদম এদিক ওদিক নেই। সমস্ত কথাগুলি তিনি আমাদের বলে গিয়েছেন সুন্দর করে। আমাদের সেটা করণীয়, পালনীয় এবং গ্রহণীয়। আমি গ্রহণ করলাম, শুনলাম, বুঝলাম, ভাবলাম, আমি করব না, আপনার কিছুই হবে না। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। ঈশ্বরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমনি স্বস্তি দান। আমি ঈশ্বরকে কতটা ভালোবেসেছি সহজ করে ভাবতে হবে। অন্যকে লোক দেখিয়ে আমার ভক্তির ভাব দেখিয়ে লাভ নেই। তাই বলছেন, ইষ্টে যদি না রইল ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। আমাদের অভাব কিসে? মনের অভাব। আমাদের এমন কোনো মানুষ নেই যে এই প্রিয় পরমের রাজত্বে খেতে পায় না। ঘর বাড়ি নেই কারো, এমন লোক নেই। সমস্ত কিছু সবার হয়েছে, কারো একটু বেশি, কারো একটু কম, কিন্তু মনে প্রকৃত শান্তি কি এসেছে? আমি শান্তি ময়ের চরণে আশ্রয় করে আমার মনে শান্তি কি এসেছে? আমাকে শান্তি পেতে গেলে তার নিয়ম অনুচলনে চলে আমাকে শান্ত হতে হবে, আমাকে বিনীত হতে হবে। তা না হলে হবে না। পরম দয়াল একটা জায়গায় বলছেন, তুমি এমন শক্তি অর্জন করে থাকো যদি পৃথিবীটাকে ভেঙে টুকরো টুকরো করতে পারো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, এবং প্রত্যেককে ঐশ্বর্যশালী করে দিতে পারো, কিন্তু হৃদয়ে যদি তোমার সেই প্রেম না আসে, তোমার কিছুই হয়নি। আমরা কাকে কেন্দ্র করে চলি? ইষ্ট কেন্দ্রিক না হলে আমরা সুকেন্দ্রিক হতে পারবো না। যদি কোনো কোনো দাদা ইষ্ট চরণ ছাড়া চলে, বাঁচার কোনো পথ নেই। তাই বলছেন, ইষ্ট চলন থাকে যদি, আসে না তার দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনে জয়ের উন্নতি। জয় আমাদের অবশ্যম্ভাবী। আমরা অমৃতের সন্তান, অমৃত সন্ধান পেয়ে, অমৃত স্বাদ পেয়ে আমরা তাকে গ্রহণ করেছি। আমি যদি মন যদি একবার দোলা খায়, ওই যে বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা যদি অভিভূত বা আহত হয়, তখন অবিশ্বাস আসে। একদম কাঁটায় কাঁটায় বিশ্বাস করতে হবে। আমি এই সৎসঙ্গে উপস্থিত প্রায় 100 পরিবার। আমি পরিবারের আশা করছি সবাই হয়তো সস্তায়নী পালন করেন কি করেন না,
কারোর সঙ্গে আমার পরিচয় নেই, পরিচয় আমার কয়েকজন মানুষের সঙ্গে। আমার দাদা শ্রদ্ধাযুক্ত দাদা এখানে কয়েকজন আছে, প্রত্যেকের সঙ্গে আমার পরিচয় আছে। সবাই ঠাকুরের সস্তয়নী পালন করবে, না হলে আপনি প্রকৃত উন্নয়নটা বুঝতে পারবেন না। কোন উন্নয়নের কথা বলেছে? বাড়ি 5টা গাড়ি, 2তলা 4তলা বাড়ি না, জীবন সঁপিয়া দাও সেই জীবননাথের চরণে। তাহলে দেখবেন আমাদের এই জীবনটা কত উন্নত হয়, কত আনন্দ হয়, কত কত আমরা আনন্দে থাকতে পারি। প্রিয় পরমের দীক্ষা নিয়ে কি হবে এমন মানুষ প্রশ্ন করে। ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই আমরা, যে আমার প্রিয় পরমের দীক্ষা নিলে কি হবে আমি জানি না, গাড়ি বাড়ি ধন সম্পত্তি কিছুই হবে আমি জানি না, কিন্তু যখন অত্যন্ত দুঃখের জ্বালায়, সংসারের জ্বালায়, ত্রিতাপ জ্বালায়, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালায় মানুষ যখন জর্জরিত হয়ে যায়, তখন সে শান্তি অনুভব করতে পারে। এতটুকু বলতে পারি। তো কিভাবে? আমি বলি কিছুই করতে হবে না, তিনি যা বলেছেন সেইটা একটু অক্ষরে অক্ষরে পালন করতে হবে, করলে তার দয়া অনুভব করা যায়। পরম প্রিয় পরমের চরণে আপনারা এই যে এই সৎসঙ্গটি, আমার এই সৎসঙ্গ পরিবার, এ কত উন্নত, কত মানুষ, কত জ্ঞানী গুণী মানুষ এখানে যুক্ত। কেন? আমার প্রিয় পরম বলেছে না, সতে সংযুক্তির সহিত তদ গতি সম্পন্ন যাহারা তারাই সৎসঙ্গী। সৎসঙ্গ করলে কি হয়? জীবনের গ্লানি মুছে যায়, রোগ শোক ব্যাধি যারা দূরে চলে যায়। যত গ্রহ ভাড়া আছে তারা আসার জন্য কিন্তু আমাদের বেষ্টন করে ঘুরছে। যতক্ষণ আমরা সৎসঙ্গ আছি আমাকে কেউ অ্যাটাক করতে পারবে না। আজকে কি আনন্দ আমাদের, এই 100টি পরিবার, এই 100, আমরা যে 1.5 ঘন্টা সৎসঙ্গ করছি, এই সময় কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, কত রোগ শোক ব্যাধি যারাই ভুগছে। এই 100টি পরিবার আমরা একটু ভালো করে দেখি তো, আমরা কি আনন্দে আছি। কেন? আমাদের কোনো রোগ তাপ শোক জ্বালা কিছু নেই। আমরা এই 1.5 ঘন্টা সৎসঙ্গের মধ্যে মনটাকে সঁপে দিয়ে যদি বসতে পারি, আমার প্রিয় পরম এই সৎসঙ্গে উপস্থিত থাকেন, এটা আমার আচার্যদেব বলেছেন। এত বিশ্বাস করে একটু চলতে হয়। সবাই একদম সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রিয় পরমকে নিয়ে আনন্দে একদম উদ্ভাসিত হয়ে থাকুন। কেন? আমরা অমৃতের সন্তান। আমি কাউকে জ্ঞান দেওয়া কথা বলিনি, আমি যতটুকু একটু পালন করার চেষ্টা করি, একদম অদূরে থেকে, খুব দূরে থেকে। কেন? আমি প্রিয় পরমকে ভালোবাসার চেষ্টা করি। একদিন আমাদের ওই মানে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আমরা যারা আপনার কাছাকাছি আছি তারা তো দয়া অনুভব করে, কিন্তু যারা অনেক দূরে আছে তারা কি করে দয়া অনুভব করবে? ঠাকুর বলছে, কাছে থেকে যারা আমাকে, আমার চলনে চলে না, তারা যত দয়া অনুভব না করতে পারবে, অনেক দূরে থেকে তারা যদি আমার অনুচরণে চলে, আমার কথা মতো চলে, তারা বেশি দয়া অনুভব করবে। এটাই আমাদের সান্ত্বনা, এটাই আমাদের করণীয়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আমি এই সৎসঙ্গে কথা বলতে যদি কোনো ভুল হয় সেটা আমার দুর্বলতা, আর যদি কোনো কথা ঠিক বলি সেটা আমার প্রিয় পরমের। আমাকে একটু আশীর্বাদ করবেন, এই যে কটা দিন আছে যেন তার চরণ প্রার্থনায় আমি বাঁচতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার প্রিয় পরমের চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু দাদা।